নীলু, নীলু, নীলু মা দরজা খোল। দরজা বন্ধ করে দিলি কেন বলতো? নীলু, বাড়ি ভর্তি লোকজন, তুই তুই কি করছিস ভেতরে? তুই কি সাজছিস মা? তুই কি ঘুমিয়ে পড়লি নাকি সাজতে সাজতে? দরজাটা খোল, আমার দরকার আছে, দরজাটা খোল। বৌদি আমি কি বলি বলো তো, নীলু যদি একা থাকতে চায় তাহলে ওকে একা থাকতে দেওয়াই ভালো। আরে আসলে কি বলো তো, ওর ওপর দিয়ে যা যাচ্ছে আমরা তো সবাই সেটা বুঝতে পারছি বলো। তার উপর বাড়ি ভর্তি লোকজন, তার মধ্যে সৌর্য এ বাড়িতে এসে ওকে না চেনার ভান করছে। আর আত্মীয় স্বজনদেরও তো বলিহারি, কথা শোনাতে ছাড়ে না। মেয়েটার তো খুব খারাপ লাগছে তাই না বলো? আমার রাইটার উপর এত রাগ হচ্ছে না, কি বলবো। নীলুর জীবনটার কথা ভাবলেই এত খারাপ লাগে আমার। রাগ করো আর যাই করো ঠাকুরজি, আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি। কপালের লিখন বোধহয় একেই বলে জানো তো। এই কটা মাস ধরে এই নীলুর সঙ্গে সৌর্যর বিয়েটা দেওয়া নিয়ে আমি রায়ের সঙ্গে কম খারাপ ব্যবহার করিনি। কিন্তু একটা কথা ভেবে বলো তো, আজকে যদি সৌর্যকে রায় বিয়েটা করে নিত, আমাদের কে দেখতো ঠাকুরজি? হ্যাঁ, রায় যা করেছে আমাদের এই পরিবারের জন্য করেছে। অনেক ভেবেছি ওই কটা মাস। সেই রাই তো বিয়ে করছেই বলো। ভেবেছিল দাদার চাকরিটা পাবে, কিন্তু তাও পেল না। সে তো বিয়ে করতেই হলো। আজকে রায় যদি সৌর্যকে বিয়ে করতো তাহলে সৌর্য, রায়, নীলু তিনজনের জীবনটাই বেঁচে যেত তাই না? সৌর্যদের বাড়ি থেকে চাকরি বাকরি করতে দিত না, সেটা রায় জানতো। সেই জন্য তখন ওর বাবার অবস্থা দেখে ওর যা ঠিক বলে মনে হয়েছে ও ওর নিজের বুদ্ধিতে সেই সিদ্ধান্তটা নিয়েছে। আর আমি কিন্তু অনির্বাণের সাথে নিজে কথা বলেছি। ও কিন্তু বলেছে যে রায়ের বিয়ের পরও রায়ের চাকরি করা নিয়ে ওর কোনো আপত্তি নেই। ও অন্য অফিসেও চাকরি করতে পারে। ভালো হলেই ভালো। তবে কি বলতো, নীলু যে বাচ্চা হওয়ার ছেলে মানুষটা করে ফেলেছে সেটা তো সূর্যের মন পাওয়ার জন্যই তাই না? কিন্তু সূর্য সেটা না বুঝে ওকে মিথ্যেবাদী সাজিয়ে এই বাড়িতে বসিয়ে দিয়ে গেল। আর সূর্য বা কিরকম নির্লজ্জ ছেলে, বউকে অপমান করবে বলে কি এই বাড়িতে এসেছে ও? ছাড়ো, আজকের দিনটা না হয় এই কথাগুলো না বলি মেয়েটার সামনে। শোনো ঠাকুরজি, যেভাবেই হোক নীলুকে আমাদের ভালো রাখতে হবে। নীলুকে একবার বরং ডাকি না? তুমি ডাকো, তুমি ডাকলেই যদি ও দরজা খোলে। এই নীলু, এই নীলু, নীলু, নীলু একবার দরজাটা খোল না, তোর সাথে আমার কিছু কথা আছে। বাড়ি ভর্তি লোকজন, তুই দরজাটা বন্ধ করে কি করছিস? একটু খোল। এই নীলু, তোর ভেতরে কোনো সারা শব্দ নেই, কি করছিস? কি ডাকো একবার। নীলু, নীলু মা শোন না, দিদি তোকে ডাকছে, রাই তোকে ডাকছে। আমি তোকে বলছি মা, তোকে ওখানে গিয়ে বেশিক্ষণ থাকতে হবে না, কিন্তু একবার বাইরে বেরো। আত্মীয় স্বজন বাড়ি ভর্তি, সবাই খুব খারাপ ভাবছে মা, খুব খারাপ হবে ব্যাপারটা। একবার গিয়ে ওখানে দাঁড়া। তাই নীলু, এই তো 5 পাক হলো। এইবারে 6 হয়েছে। মোটেই না। শর্মিদি, মন্দারদা কিন্তু আমার বন্ধুদের গলদঘর্ম অবস্থা দেখে মজা নিচ্ছে। এরকম করলে কিন্তু তোমাকে দিয়ে পিড়ি ধরাবো। নিয়মে নেই এটা। এই হ্যাঁ সত্যি মন্দার, বেচারিদের অবস্থাটা দেখো একবার। এবার অন্তত একটু মায়া করো। বেশ, আরেকটা পাক না হয় এরা দুজনেই হেঁটে হেঁটে ঘুরে নেবে। এমনিতেও কুট্টিদার যা অবস্থা দেখছি, 7 পাকে বাধা পড়ার পর সারা জীবন তো বউয়ের পিছু পিছুই তো ঘুরতে হবে। মন্দার, এটা কি তুমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বললে? অফকোর্স, আমি বিনা অভিজ্ঞতা কোনো মতামত দিই না। ইস কত ভালো মানুষ। হ্যাঁ মালা বোতলটা চটপট সেরে ফেলো না, আমি মনে হয় আর ধরে রাখতে পারবো না। এই এত ঘ্যান ঘ্যান করছিস কেন রে? আমার দিদিভাই তো রোগা, ধরতে বুঝি খুব কষ্ট হচ্ছে। দেখেছো তো রাইদি কেমন গুন্ডামি করছে? কলেজেও এরকম গুন্ডামি করে জানো? ও অতই যখন এলেন তাহলে নিচে এসে ধরো না। আহা ওসব বিতর্ক থাক, এবার মালা বদলটা হয়ে যাক। কি ঠাকুরমশাই? মালা বদলের আগে তো শুভ দৃষ্টি হবে। ও
কিছু একটা হোক। আরে তাকাও তাকাও, একে অন্যের দিকে তাকাও। কি রে কুট্টিদা, তখন তো চোখ ফেরাতে পারছিলিস না, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? কেন ভয় করছে আমার এত? নীলু কি করছে? কেন এখনো এখানে আসেনি? নাকি এখানে এসেছে আমি দেখতে পাইনি? ওরে দিদি ভাই রে, পান পাতাটা মুখ থেকে সরা, তোদের যে আগেই অনেক শুভ দৃষ্টি হয়ে গেছে সেটা আমরা খুব ভালো করে জানি। এবার তাকাও, তাকাও, তাকাও। চলো, চলো। রাই, তুমি তো দেখছি এবার লগ্ন পার করে শুভদৃষ্টি করবে। বেচারি ছেলেটাকে আর কতক্ষণ অপেক্ষা করাবে বলো তো?